সরকার সদয় হলে অনেক কিছু সম্ভব। তাহলে আমার কাছে মনে হচ্ছে সরকারের যিনি প্রধান তার সদিচ্ছা থাকা সত্ত্বেও আমার কাছে মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য চাপের বলে সে হেরে যাচ্ছে এবং সে পুনরায় আবার সেই ফুটপাতে সেই দখলদারিত্বে আবার সেই ধরনের অনুমোদন দিতে বাধ্য হয়েছে। গণঅভ্যুত্থানে কি এই স্বপ্ন দেখেছিলেন যে আবারও? সেটাই আমি বললাম যে আসলে মোটেই না। ধরেন আমরা যারা, আমি তো ধরেন সরকারি দলীয় নেই, আমি বিরোধী দলেও নেই, আমি আছি আরাফায়। তা আরাফায় থেকে তো আমার যেটা হক, যেটা ন্যায্য কথা সেটা আমার বলতে হবে। যারা আপারা সরকার দলীয় আছে সবকিছু তারা গ্রিন দেখতেছে, যেমন বিসিবির কমিটিটাকে সে পজিটিভ ভাবে ভালোভাবে দেখলো, কারণ তার সে সরকারি দলে আছে। তার মানে আমি যে বিরোধী দলে আছি বিষয়টা এরকম না। যেটা আমার সরকার যেটা করছে সেটার জন্য আমি তাকে বাহাবা দিচ্ছি, কিন্তু যেটার মধ্যে তার সরকারের, আমি বারবার বলছি যে সরকার প্রধানের সদিচ্ছা থাকা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে কিন্তু সে সদিচ্ছাটা পূরণ হচ্ছে না। আজকে আমার এলাকাতে খাল খননের প্রজেক্টের নাম বলে মাটি বিক্রি করা হয়ে যাচ্ছে, আমি সেটা নিজে প্রত্যক্ষদর্শী এবং আমার এলাকার মানুষ ভুক্তভোগী। আমাদের কাছে ফোন আসে, কল আসে, জোর পূর্বক যে খাল খননের কথা বলে মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে। কোথায়? ইটের ভাটায়।